ঢাকার যানজট আর অনিয়ন্ত্রিত গণপরিবহনের ভোগান্তি কমাতে আসছে একগুচ্ছ নতুন উদ্যোগ। নারীদের জন্য বিশেষ বাস সেবা, বৈদ্যুতিক বাস, সাইকেল শেয়ারিং থেকে শুরু করে মনোরেল, সব মিলিয়ে রাজধানীর পরিবহন ব্যবস্থায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা। অল্প সময়ের মধ্যেই ঢাকার নির্দিষ্ট কিছু রুটে নারীদের জন্য বিশেষ বাস সেবা চালু করা হবে। এসব বাসে চালক ও সহকারী হিসেবে নারীরাই কাজ করবেন। একই সঙ্গে পরিবেশ বান্ধব যাতায়াত বাড়াতে রাজধানীর কিছু এলাকায় সাইকেল রাইড শেয়ারিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মেট্রো রেল স্টেশনকে কেন্দ্র করে সাইকেল স্ট্যান্ড, নির্দিষ্ট লেন এবং সেবা ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনাও রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বাস রুট পুনর্বিন্যাস পরিকল্পনা আবার সক্রিয় করা হচ্ছে। এতে এলোমেলো বাস চলাচল বন্ধ করে নির্দিষ্ট রোড ও কোম্পানির অধীনে শৃঙ্খলাপূর্ণ সেবা চালু করা হবে। এর ফলে বাস নির্দিষ্ট স্টপেজে থামবে, যাত্রী ওঠানামার নিয়ম মানা হবে এবং প্রতিযোগিতামূলক দৌড় কমানো হবে। এছাড়াও জ্বালানি নির্ভরতা কমাতে বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনাও রয়েছে। প্রথম ধাপে শিক্ষার্থীদের জন্য বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মেট্রো রেলের পাশাপাশি মনোরেল বা লাইট রেল চালুর চিন্তা করা হচ্ছে। রাজধানীর ঘনবসতিপূর্ণ ও সংকীর্ণ এলাকায় যেখানে মেট্রো রেল স্থাপন কঠিন, সেখানে মনোরেল কার্যকর সমাধান হতে পারে। একক লাইনের উপর চলা এই পরিবহন ব্যবস্থা তুলনামূলক কম জায়গায় দখল করে এবং দ্রুত নির্মাণযোগ্য। এছাড়া গণপরিবহন খাতে শৃঙ্খলা আনতে চালক, কন্ডাক্টর এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ ও লাইসেন্সিং ব্যবস্থাও জোরদার করা হবে। যদি এসব পরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে ঢাকার গণপরিবহন হতে পারে আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও পরিবেশ বান্ধব। এখন দেখার বিষয় কবে নাগাদ এসব উদ্যোগ বাস্তবে রূপ নেয় এবং নগরবাসীর দৈনন্দিন যাত্রায় কতটা স্বস্তি ফিরিয়ে আনতে পারে।